জোট করেও কিছু পাবে না, না করেও কিছু পাবে না। বামফ্রন্টের লাভ হতে পারে। সিপিএম এর লাভ হবে না। সিপিএম ভরাডুবি হয়ে গেছে, সিপিএম এর লস পুরো একদম, কোনো লাভ পাবে না, কোনো লাভ হবে না। জেইউপি জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ সেলিম। অন্যদিকে নওশাদ সিদ্দিকীও জোটের জন্য হাত বাড়িয়ে রেখেছে। 26-এর বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, মোহাম্মদ সেলিম যদি জোটে যায় তাহলে কি সিপিএমের এই শূন্যের খরা কাটবে? পাশাপাশি এই প্রশ্নটা উঠছে, আদৌ কি কোনোভাবে এই জোটটা সম্ভব? কারণ বৈঠকের পর মোহাম্মদ সেলিম তিনি তার দলের কাছে সমালোচনার মুখে পড়েছেন এই বৈঠকের জন্য। শেষমেশ এই জোটটা হয় কি না সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এখন প্রশ্ন উঠছে যে এই জোটটা হলে সিপিএমের কতটা লাভ? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সাধারণ মানুষের কাছে যাব। এটা জোট করতেই দেওয়া উচিত নয়। মোহাম্মদ সেলিম তো সিপিএমে, আর হুমায়ুন কবির তো সেই দল ছেড়ে চলে এসছে, ও তো তৃণমূলে ছিল। তাহলে এখন এর সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক? এখন কেন মোহাম্মদ সেলিম গেল তার কাছে? আজকেও তো পেপারে দিয়েছে। তাহলে সেটা সম্ভবটা কি করে? ওদের বিধানসভায় কোনো সিট নেই। তাহলে এবার চিন্তা করুন, 26-এর ইলেকশনে কি হবে? সিপিএম তো নো হায়ার হয়ে যাবে। কোনো মতেই সম্ভব নয়। সিপিএমের আজকে 34 বছরের যা রাজত্ব সব পশ্চিমবাংলাকে শেষ করে দিয়ে গেছে। তাহলে এবার তাকে কেন আবার দলের মধ্যে নেবে? আমার কথা সেইটাই। আমি আগে সিপিএম করতাম, পরে আমি ছেড়ে দিয়েছি। আমি ব্যাংকে সার্ভিস করতাম, সেখানে আমি সিপিএমের ছিলাম। সেই ইউনিয়নে আমি ছেড়ে চলে এসেছি। কেন এদের নীতি ঠিক নেই? আজকে এক কথা বলে, কালকে এক কথা বলে। হ্যাঁ, তাহলে আজকে জ্যোতি বসু বলে গেছে নাকি? এটা আমরা যেদিনকে মৃত্যুর দিন ছিল সেদিনকে আমরা পোস্টার লেখা রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর জন্য দায়ী, এই ইয়েকে আনার জন্যে, বুঝেছেন, সিপিএমকে পশ্চিমবাংলায় ঢোকানোর জন্যে মুখ্যমন্ত্রী দায়ী। আমি বললাম না, মুখ্যমন্ত্রী দায়ী নয়। এই খাইছে, কিচ্ছু পাবে না, মানে একটা আসন পাবে না, কিচ্ছু পাবে না। জোট করেও কিছু পাবে না, না করেও কিছু পাবে না। জোটটা কি হলে ভালো হয় বলে না না, মানে কেন মনে হচ্ছে একটা একাই লড়ুক, যা করবে একারাই করুক। এই জোট ফোট করে কিছু হবে না। এর আগেও তো ওই আপনার সাউথ 24 পরগনার ইয়ের সাথে, নওশাদ সিদ্দিকীর সাথে করেছিল, কিছু পেয়েছে? জিরো আছে, জিরোই থাকবে। নিজেরা করুক, আবার নিজেরা চেষ্টা করুক, তাতে যদি মানুষের সিম্প্যাথিটা পায়। এইসব জোট ফোট করে কিচ্ছু পাবে না, কোনো লাভ হবে না, বলছি তো, লাভ হবে না। বামফ্রন্টের লাভ হতে পারে। সাপোর্টটা পাবে না, মাইনরিটি সাপোর্টটা তো পুরো পাবে। কিছুটা তো হলেও কাটবে, আশা করছি। হ্যাঁ, আশা করা যায় কিছু একটা সাপোর্ট পাবে অবভিয়াসলি। হ্যাঁ, হ্যাঁ। বিধায়ক বলা যাবে না, কিন্তু ভোট কাটার ব্যাপার আর একটু এগিয়ে যেতে পারে, কিন্তু বিধায়ক বের করতে পারবে মনে হয় না। সিপিএম এর লাভ হবে না, বেসিক্যালি সিপিএম এর কোনো সেভাবে লাভ হবে না। লাভটা অপোনেন্ট পার্টি লাভ পাবে, এদের ভোটটা যেটা কেটে যাবে। বিজেপি বা তৃণমূল জায়গাতে লাভ হবে, কিন্তু এদের ফন্ডের কোনো লাভ হবে না। একদম জোটটার ব্যাপারে এখনো কিন্তু ফাইনালাইজড হয়নি, দেখা যাক কি কি কন্ডিশন থাকে জোটের, সের উপরে ডিপেন্ড করবে। সিপিএমও আর কি 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 একটা দল করেছে ও। হ্যাঁ, ও কি দল করেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আর কি, ওরা একই রকম। যদি জোটটা হয় সিপিএম এর লাভ হবে না? ও সিপিএম ভরাডুবি হয়ে গেছে। ও না না, শূন্য একদম, না মহাশূন্য হয়ে যাবে এবারে। যদি জোটটা হয়, এর আগের বারে তো পাই না, এবারে মহাশূন্য হয়ে যাবে। এই যে জোটটা হয় যদি, তো ওদের শূন্য, একদম পুরো শূন্য, একদম মহাশূন্য। জোটটা হওয়া উচিত। ও হলে তো ভালো। কার লাভ হতে পারে?
লাভ যার হবে হবে। না না ও সমস্ত বলছি না, ওদের কিন্তু লস হবে। হ্যাঁ, জোট হলে সিপিএম এর লস পুরো একদম। কোনো লাভ পাবে না। পাবে না, কোনো লাভ পাবে না। না হবে, কেউ না হবে, কিছু পাবে না। না, কোনো লাভ হবে না। দিদি ছাড়া এখানে বাঙালি কেউ নেই। মমতা ব্যানার্জি একটা দিদি আছে, মুমকিন আছে। একটাও পাবে না, শূন্য। না। হ্যাঁ, যা জোট হলে বিজেপি লাভ হবে, সিপিএম ভোট ওদিকে চলে যাবে। আইএসএফ, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির জোট যদিও বা 26-এর বিধানসভা নির্বাচনে হয়, তাও সিপিএমের যে শূন্যের খরা সেটা কোনোভাবে কাটা সম্ভব নয়। বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু এমনটাই বলছেন, কারণ তাদের দাবি এই জোট হলে আখেরে লাভ হবে বিজেপির, কারণ সংখ্যালঘু ভোট কেটে ফায়দা তুলবে রাজ্যের প্রধান বিরোধী দল গেরুয়া শিবির। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।